রণংদেহী তৃণমূল নেত্রী রত্না পর্ণশ্রী কাণ্ডে হতে পারেন গ্রেফতার। রত্না চট্টোপাধ্যায় বর্তমানে বেহালা পূর্বের বিধায়ক, তবে আসন্ন নির্বাচনে তার আসন পরিবর্তন করেছে দল। তাকে টিকিট দেওয়া হয়েছে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্র বেহালা পশ্চিম থেকে। আসন্ন নির্বাচনের আগে উত্তপ্ত বেহালার পর্ণশ্রী। ঝামেলা সৃষ্টি হয় রবিবার দুপুরে। পর্ণশ্রীতে বিজেপির কার্যালয়ে গিয়ে পোস্টার এবং ব্যানার ছেড়ে দেয় তৃণমূল কর্মী সমর্থকরা। বিজেপির দপ্তরের রীতিমতো ভাঙচুর করা হয়। অশান্তিকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়। বিজেপির দলীয় অফিস থেকে একটি ল্যাপটপ চুরি করা হয় বলেও অভিযোগ। ঘটনাস্থলে যান বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ। ইন্দ্রনীল খাঁয়ের নেতৃত্বে পর্ণশ্রী থানা ঘেরাও করে রাখা হয়। বেশ কিছুক্ষণ যাওয়ার পর পর্ণশ্রী থানাতে যান তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। ঘটনাস্থলে গিয়ে তৃণমূল প্রার্থীর অভিযোগ, তাদের দলের পোস্টার এবং ব্যানার ছেঁড়া হয়েছে। বিজেপি সমর্থকেরাই তা করেছে। বিজেপির বিরুদ্ধে পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করেছেন রত্নাও। সোমবার সকালে কমিশন সূত্রে জানা গিয়েছে, পর্ণশ্রী ঘটনায় রত্নার নামে স্থানীয় থানায় এফআইআর রুজু করা হয়েছে। অপরদিকে মারপিট ও চুরির অভিযোগে কাজল রায়, তাপস রাইচ, পূরণ গুরুং, মন্টি সিং, দেবাশিস নাগ, আকাশ থাপা নামে 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ধৃতদের আদালতে তোলা হলে তাদের জামিন মঞ্জুর করে বিচারক। ইতিমধ্যেই রাজনৈতিক সংঘর্ষের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। ঘটনায় আরো কারা জড়িত তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রত্না। তার পাল্টা দাবি, বিজেপি আগে তৃণমূলের হোর্ডিং ভাঙচুর করেছে। তৃণমূল প্রার্থী বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। উত্তেজনা তৈরি করেছিল তারা, আমাদের ব্যানার পোস্টার ওরা ছিঁড়ছিল। সেই প্রোটেস্ট করতে গিয়ে আমাদের ছেলেরাও হয়তো ভাঙতে পারে, আমি নিজে চোখে দেখিনি, কারণ আমি সেখানে উপস্থিত ছিলাম না, আমি বাড়িতে ছিলাম। পরবর্তীকালে যখন থানায় আমাদের দুজনকে তুলে নিয়ে যায় আমি জানতে পারি, তখন আমি থানায় গেছিলাম এবং থানায় ওখানে যাওয়ার পর সেটা যদি আমার জন্য অপরাধ হয়, তার জন্য যদি আমাকে এসব কেস দেয়, আমার কিছু বলার নেই। কারণ এখন আমরা ইলেকশন কমিশনের আন্ডারে। ইলেকশন কমিশন, এতদিন জানতাম ইলেকশন কমিশন হচ্ছে একটা নিরপেক্ষ সংস্থা। সেই ইলেকশন কমিশন যদি কারোর হয়ে কাজ করে আমাদের বিরুদ্ধে কেস দেয় বা আমাদের কোনো কিছু মেনে নিতে হবে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, পুলিশ দলের উপরে আক্রমণ, আগুন জ্বালিয়ে দেওয়া, এই ঘটনা তৃণমূলের রাজত্বে চলছে এবং বাড়ছে। কিন্তু এইটা কখনো মানুষ পছন্দ করে না। এইটা মানুষ পছন্দ না করলেও পুলিশ বরাবর এই আক্রমণকারীদের পাশে থেকেছে। এখন ভোটের সময় এখন আক্রমণকারীদের পাশে 100 ভাগ থাকলে ধরা পড়ে যাবে। ফলে কখনো থাকছে কখনো থাকছে না কায়দাবাজি করার জন্য। আমরা চাই অপরাধের বিচার হোক, অপরাধীর শাস্তি হোক, সাধারণ মানুষের নয়। আর এখানে ক্রিমিনালরা রাজত্ব করছে, তাদের কথায় প্রশাসন চলবে, এটা মেনে নেওয়া। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, ভোটের মুখে পর্ণশ্রী কাণ্ডে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় কি গ্রেফতার করা হতে পারে? পর্ণশ্রী কাণ্ডের জল কতদূর গড়ায় সেদিকে নজর থাকবে। পাশাপাশি আরো কতজন জড়িত সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।